আচ্ছা দেখো, স্থিতিস্থাপকতা আমরা চাহিদা স্থিতিস্থাপকতা করেছিলাম, হ্যাঁ? আর এখন আমরা একইভাবে যোগান স্থিতিস্থাপকতাটা দেখব। আহ, যোগান স্থিতিস্থাপকতা একই কনসেপ্ট, আমরা যোগান বিধি থেকেই পাবো। এর আগে তোমাদের একটু বোঝা দরকার স্থিতিস্থাপকতা আসলে কি বোঝায়। স্থিতিস্থাপকতা এটা একটা সায়েন্সের টার্ম, ইলাস্ট্রিসিটি, যারা ফিজিক্স পড়েছো তারা জানবে, বা 9-10 এ সায়েন্স পড়েছো। স্থিতিস্থাপকতাটা কি? তুমি একটা রাবার ব্যান্ডের কথা চিন্তা করো। রাবার ব্যান্ড অল্প একটু টানলে অনেক বেশি হয়ে বড় হয়ে যায় না? এই যে অল্প একটু প্রেসার দিচ্ছ, এর কারণে এটার আয়তনের বা এটার দৈর্ঘ্য প্রস্থের অনেক বেশি পরিবর্তন হচ্ছে। অল্প একটু প্রেসারে অনেক বেশি পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে রাবার ব্যান্ড, এটা হচ্ছে স্থিতিস্থাপক দ্রব্য, এটাতে অল্প প্রেসারে অনেক বেশি পরিবর্তন হয়। আবার তুমি একটা ইরেজারের কথা চিন্তা করো, বা রাবার তোমরা অনেকে যেটাকে বলে, এই যে রাবার বা ইরেজার, এটাকে টানলেও কিন্তু খুব একটা বড় হয় না, এটা যেমন ছিল বা যেমন আছে তেমনই থাকে। এটা হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্যের একটা উদাহরণ। অর্থাৎ যেটাতে অল্প একটু প্রেসার দিলে অনেক পরিবর্তন হয়, এটা স্থিতিস্থাপক। আবার যেটাতে খুব প্রেসার দিলেও তেমন একটা পরিবর্তন হয় না, এটা হচ্ছে অস্থিতিস্থাপক, ইলাস্টিসিটি। হ্যাঁ, এখন ইকোনমিক্সে এই টার্মটা কিভাবে রিলেটেড আমরা এটা পড়বো। হ্যাঁ, আগে দেখো যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা এটা আমরা আসলে যোগান বিধিটাকে আরো ডিটেইলসে বিশ্লেষণ করব। যোগান বিধি, যোগান বিধি থেকেই যোগান স্থিতিস্থাপকতাটা পাবো। হ্যাঁ, তাহলে যোগান বিধিটা কি ছিল? দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। কমবে। হ্যাঁ, কমবে। দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, আবার দাম কমলে যোগানের পরিমাণ কমবে। ঠিক আছে, এখন কতটুকু পরিমাণে কমবে বা কি রেঞ্জে কমবে, এটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, ধরো দাম বাড়লো 5%, কোন একটা জিনিসের দাম বাড়লো 5%, এখন যোগানের পরিমাণ তো 5%ই বাড়তে পারে, সমান সমান বাড়তে পারে। আবার যোগানের পরিমাণ 1% বাড়তে পারে, অর্থাৎ দাম যতটুকু বেড়েছে যোগানের পরিমাণ তার থেকে কম বাড়তে পারে। আবার যোগানের পরিমাণ বেশিও বাড়তে পারে, দাম যতটুকু বাড়লো যোগানের পরিমাণ তার থেকে বেশি হতে পারে। আবার যোগানের পরিমাণ একদম নাও বাড়তে পারে, দাম বাড়লো ঠিকই, যোগানের পরিবর্তন হলো না। ঠিক আছে, অর্থাৎ দামের পরিবর্তন হচ্ছে, এটা রেসপন্সে যোগানের যে পরিবর্তন হচ্ছে, এটা কি পরিমাণে পরিবর্তন হচ্ছে, সমান সমান, বেশি না কম, নাকি পরিবর্তন হচ্ছেই না। এই টপিকটাই হচ্ছে স্থিতিস্থাপকতার আলোচনার বিষয়। তোমরা ধরতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। হ্যাঁ, good. অর্থাৎ আমরা জানি দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে। এখন কিভাবে বাড়ে, দাম কি পরিমাণে বাড়ে, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতার আলোচনার বিষয়। তাহলে এটার সংজ্ঞাটা কি দাঁড়ায়? দামের পরিবর্তনের কারণে বা দামের আপেক্ষিক পরিবর্তনের কারণে যোগানের আপেক্ষিক যে পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। অথবা দামের শতকরা যে পরিবর্তন হয়, আপেক্ষিক বা শতকরা যে পরিবর্তন হয়, এটার কারণে যোগানের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে তাহলে যোগান স্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে, একটা অনুপাত আমরা বলছি, আমরা এটাকে প্রকাশ করব ইএস দ্বারা, ইলাস্টিসিটি অফ সাপ্লাই। হ্যাঁ, আবার যখন চাহিদা বিধি পড়ছিলাম ইডি বলছিলাম, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে চাহিদা, এখন যোগান স্থিতিস্থাপকতা ইএস, আমরা একটা অনুপাত বললাম। অনুপাতটা কেমন? যোগানের আপেক্ষিক পরিবর্তন। এটাকে আমরা ভাগ দিব দামের আপেক্ষিক পরিবর্তন। এই যে অনুপাত, এটাই হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। এই সূত্রটা এখানে একটু কাজ করব আমরা, এই সূত্রটা থেকে আমরা স্থিতিস্থাপকতাটা ম্যাথমেটিক্যালি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের মূল ফোকাস যোগান বিধির দুইটা চলক, একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে যোগান, দুইটাই এখানে আছে, দাম আর যোগান। ঠিক আছে, যোগান। হ্যাঁ,
এখন আপেক্ষিক পরিবর্তন, এখন যখন আমরা আপেক্ষিক পরিবর্তনটা বের করতে যাব, তাহলে যোগানের আপেক্ষিক পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি, ডেল কিউএস ডিভাইডেড বাই কিউ। আবার দামের আপেক্ষিক পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি, ডেল পি বাই টি। হ্যাঁ, এটা কিভাবে? যে কোনো কিছুর আপেক্ষিক পরিবর্তনকে আমরা পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। একটু খেয়াল করো, ধরো একটা কলমের দাম 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হলো। এই যে 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হলো, তাহলে পরিবর্তন কত হলো বলো তো? 5 থেকে 10 হলে পরিবর্তন হলো 10 বিয়োগ 5 সমান 5। এটা হচ্ছে ডেল পি। ঠিক আছে, এখন আপেক্ষিক পরিবর্তন 5 টাকায় পরিবর্তন হলো 5 টাকায় পরিবর্তন হলো 5 টাকা, 5 টাকায় পরিবর্তন হলো 5 টাকা, তাহলে 1 টাকায় পরিবর্তন কত হলো? 5 ভাগ 1। 5, 5 টা এখানে চলে আসবে না? হ্যাঁ, ও জি স্যার। তাহলে এই 5টা হচ্ছে ডেল পি। ডেল পি আর এই 5টা হচ্ছে প্রথম যে দামটা ছিল, প্রাথমিক দাম, এটা হচ্ছে পি। তাহলে ডেল পি বাই পি এটা হচ্ছে যে কোনো কিছুর আপেক্ষিক পরিবর্তন যদি তুমি বের করতে চাও। এটা এখানে দামের আপেক্ষিক পরিবর্তন। তুমি যদি যোগানের আপেক্ষিক পরিবর্তন বের করতে চাও, প্রথমে যোগানের পরিমাণের পরিবর্তন, এটাকে ভাগ দিতে হবে তোমার ডেল কিউ দিয়ে, মানে প্রথম যে যোগানটা ছিল। এখানে প্রথম যোগান কত ছিল? 5, মানে দাম কত ছিল? 5 থেকে 10। যদি যোগানের एग्जांपल দেখো, যোগান যদি 5 টাকা থেকে বেড়ে 15 একক হয়, তাহলে প্রাথমিক যোগান 5, যোগানের পরিবর্তন 5 থেকে 15 হলে 15 বিয়োগ 5, তাহলে 10। 10 ভাগ 5 সমান 2। অর্থাৎ ডেল পি বাই পি এটা আপেক্ষিক পরিবর্তন নির্দেশ করে। এটা বোঝানোর জন্য এটা লিখলাম। তাহলে দেখো, এই উপরে যোগানের আপেক্ষিক পরিবর্তন, নিচে দামের আপেক্ষিক পরিবর্তন। এটাতে একটু কাজ করি, দেখো ডেল কিউএস ডিভাইডেড বাই কিউ গুণ পরে পি, নিচে ডেল। নিচের টার্মটা ভাগ আকারে আছে, যখন গুণ আকারে লিখবো এটা উল্টে যাবে। বেসিক ম্যাথ তোমরা জানো। এখন এটাকে আমরা পরিবর্তনের চিহ্নগুলো এক পাশে নিয়ে আসবো। এটাই হচ্ছে মূল সূত্র। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মূল সূত্র, স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। যোগান স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র তাহলে কি দাঁড়ালো? ডেল কিউএস ডিভাইডেড বাই ডেল পি ইনটু। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, যেখান থেকে আমরা যোগান স্থিতিস্থাপকতাটা বের করতে পারবো। ঠিক আছে, মানে কি বের করতে পারবো? আসলে এই যে একই হারে পরিবর্তন হচ্ছে, এখানে যে বললাম কম হারে পরিবর্তন হচ্ছে, বেশি হারে হচ্ছে, নাকি হচ্ছেই না, এই জিনিসগুলো আমরা এই সূত্র থেকে বের করতে পারবো। যোগানের পরিমাণের পরিবর্তন হলো 10 একক, তাই না? 100 থেকে 110 থেকে যদি 100 বাদ দাও তাহলে 10 একক হয় না? ডেল পি কত? এখানে 1 টাকা বাড়বে, 11 থেকে 10 বিয়োগ দিতে হবে দামের পরিবর্তন। এটাকে গুণ দিতে হবে প্রাথমিক দাম, প্রথম যে দাম ছিল 10, প্রথম দাম ছিল 10। প্রাথমিক চাহিদা, প্রথম যে প্রাথমিক যোগান, প্রথম যে যোগান ছিল এটা কত? 100। তাহলে এখানে কত হলো? 10 1 গুণ 10 ভাগ 100, কত হয় বলো তো? 1 হয় না? ইয়েস স্যার। স্যার আমারও তো স্যার 1 আসছে। হ্যাঁ, একই হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা এখন স্থিতিস্থাপকতার প্রকার ভেদে চলে গেলাম। 5 প্রকার স্থিতিস্থাপকতা আমরা জানবো। প্রথমটা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা, মানে স্থিতিস্থাপকতার মান তোমার 1 আসছে। এটার সংজ্ঞাটা কি দাঁড়ায় তাহলে? দাম যে হারে পরিবর্তন হচ্ছে, যোগানের পরিমাণও একই হারে পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে এককের স্থিতিস্থাপকতা বলে, এককের সমান স্থিতিস্থাপকতা। আবার বলি, দাম যে হারে পরিবর্তন হচ্ছে, যোগানও যদি একই হারে পরিবর্তন হয়, তাহলে সেটাকে এককের সমান স্থিতিস্থাপকতা বলে। তাহলে এই জিনিসটা আমরা এখন গ্রাফে দেখবো, আসলে গ্রাফে কিভাবে হচ্ছে। এককের সমান গ্রাফ করে করতে হবে। গ্রাফ মানে নরমালি বোঝাতে হবে তোমাদের গ্রাফে যে এটা এককের সমান পরিবর্তন, এটা দাম, এখানে যোগানের পরিমাণ।
তাহলে আমি একটা যোগান রেখা আঁকলাম। এটা কি রেখা? যোগান রেখা। যোগান রেখা। হ্যাঁ, এখন দেখো দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ কত? 100 একক। আবার দাম বেড়ে কত হলো? 11 টাকা হলো, তখন যোগানের পরিমাণ কত হলো? 110। 110। তাহলে এখানে দেখো দামের পরিবর্তন কতটুকু হচ্ছে? আমি এখানে দেখো 100 থেকে 110 এইটুক না? জি স্যার। এখানে আমরা একইভাবে এই দূরত্বটুকু তো সমান, তাই না? এইটুক দূরত্ব আর এইটুক দূরত্ব সমান না? জি স্যার, সমান হচ্ছে। হ্যাঁ দেখো, তাহলে দামের পরিবর্তন হচ্ছে দেখো 10 থেকে 11। তাহলে এই যে এইটুক আর এইটুক সমান না? জি স্যার। এটা হচ্ছে আমার ডেল পি, এটা হচ্ছে আমার ডেল কিউএস। খেয়াল করো দুইটা সমান না? এটাও সমান, আবার এটাও সমান, অর্থাৎ দামের যে পরিবর্তন হচ্ছে যোগানেরও একই হারে পরিবর্তন হচ্ছে। খেয়াল করো, অর্থাৎ দামের পরিবর্তন আর যোগানের পরিবর্তন যদি একই হয় তাহলে এটাকে এককের সমান স্থিতিস্থাপকতা বলে। এই জিনিসটুকু দেখাতে হবে, বুঝতে পেরেছো? একটু বলো। ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এককের সমান মানে দাম যে হারে পরিবর্তন হবে যোগানও একই হারে পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো 10 টাকা থেকে 11 হলে 100 থেকে 110 হলো, দুইটা একই পার্সেন্টেজে 10% হারে বাড়ছে। এটা 10 থেকে 11 হওয়া মানে 10% বাড়া, 100 থেকে 110 হওয়া মানে 10% বাড়া। গ্রাফে এটা দেখানো ইজি, দুইটা সমান হচ্ছে। কিভাবে? টেকনিকটা কি? জাস্ট মূল বিন্দু থেকে 45 ডিগ্রি একটা লাইন আঁকবে। মূল বিন্দু থেকে 45 ডিগ্রি লাইন আঁকলে এককের সমান স্থিতিস্থাপকতাটা ইজিলি দেখাতে পারবে। এরপরে আমরা যাই দ্বিতীয়টায়। হ্যাঁ, এককের থেকে বেশি স্থিতিস্থাপকতা। গ্রাফ পরে আঁকবো, আগে আমরা বুঝি এককের থেকে বেশি স্থিতিস্থাপকতা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? এককের চেয়ে বেশি সমান বাদ এককের চেয়ে বেশি, অর্থাৎ ES greater than 1। তাহলে সংজ্ঞাটা কি? দাম যে হারে পরিবর্তন হবে, দাম যে হারে পরিবর্তন হবে যোগানের পরিমাণ তার থেকেও বেশি হারে পরিবর্তন হবে। দাম যে হারে পরিবর্তন হবে যোগানের পরিমাণ তার থেকেও বেশি হারে পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা দিলাম 120। এখন দেখি এটা বের করে ফেলো তো স্থিতিস্থাপকতা এই সূত্র থেকে। এখন তোমাদের পারতেই হবে, একটা আমি দেখিয়ে দিয়েছি এই সূত্রে। এখন যোগান স্থিতিস্থাপকতা কত সেটা বের করে দেখাও আমাকে, নিজেরা চেষ্টা করো। স্যার 2 হবে। গুড। এই দুইটা এক থেকে বড় না? স্যার 2 আসছে। হ্যাঁ গুড, 2। এই দুইটা একের থেকে বড়, তার মানে এটা হচ্ছে, এটাকে বলে এককের থেকে বেশি স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা। এটা সংজ্ঞাটা কি? দাম যে হারে পরিবর্তন হয় যোগানের পরিমাণ যদি তার থেকেও বেশি হারে পরিবর্তন হয় তাহলে সেটাকে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বলে। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। এই জিনিসটা এখন গ্রাফে দেখাবো। এককের থেকে বেশি স্থিতিস্থাপকতা অর্থাৎ দাম পরিবর্তন হচ্ছে যোগান তার থেকেও বেশি হারে পরিবর্তন হচ্ছে। এটা গ্রাফে কিভাবে দেখাবো আমরা? একইভাবে পি কিউ এস। যোগান রেখার আকৃতি কেমন? বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা যোগান রেখা আঁকলাম।
ঠিক আছে? তাহলে এখন দেখো দাম প্রথমে কত ছিল? 10। দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ কত? 100, তাই না? দাম যখন বেড়ে 11 টাকা হলো তখন যোগানের পরিমাণ কত হবে বলো? 120। স্যার 120। মানে আমি এটা থেকে আসছি 120। এখন একইভাবে এটুক হচ্ছে আমার দামের পরিবর্তন। এটা আমরা এখানে এখানে একটু যোগ করে নিই। এখানে আমরা এটুক দেখাতে পারি, এটুক হচ্ছে আমার ডেল পি, এটুক হচ্ছে আমার যোগানের পরিবর্তন 100 থেকে 120, মানে এই পর্যন্ত। এটা হচ্ছে আমার ডেল কিউ বা যোগানের পরিবর্তন। এখন বলো তো ডেল পি এর থেকে ডেল কিউ এস বড় না অনেক? ইয়েস স্যার। তাহলে ডেল কিউ এস গ্রেটার দেন ডেল পি। আমার সংজ্ঞা তো এটাই বলছে, দামের পরিবর্তন থেকে যোগানের পরিবর্তন অনেক বেশি হবে। দাম যে হারে পরিবর্তন হবে যোগানের পরিবর্তন তার থেকে অনেক বেশি হবে। এটাকে বলে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটার টেকনিকটা কি? আগেরটা আমি কোত্থেকে এঁকেছিলাম একটু খেয়াল রাখবে। সমান 1 আমি এঁকেছিলাম মূল বিন্দু থেকে 45 ডিগ্রি লাইন, একদম মাঝামাঝি বরাবর। এটা কোত্থেকে আঁকলাম? এককের থেকে বেশি দেখানোর জন্য। লম্ব অক্ষকে ছেদ করে যায় যে বিন্দু, ওখান থেকে আরেকটু ফ্ল্যাট করে, তাহলে গ্রাফে দেখাতে ইজি হবে তোমাদের জন্য। এখন দেখো এককের চেয়ে কম, এককের চেয়ে কম অর্থাৎ ইএস লেস দেন 1। বুঝতে পেরেছো? মানে স্যার এই যে 1 তাহলে স্যার বড় হবে তাই না স্যার? মানে এককের মানে এখানে সংজ্ঞাটা মনে রাখবে। 1 মানে দাম যে হারে বাড়ছে যোগানের পরিমাণ সেই হারে বাড়ছে। গ্রেটার দেন 1 মানে দাম যে হারে বাড়ছে যোগানের পরিমাণ তার থেকে বেশি হারে বাড়ছে। তাহলে লেস দেন 1 মানে কি হবে বলতো? স্যার মানে তার দামটা স্যার বেশি হারে বাড়ছে। দাম যে হারে বাড়ছে যোগানের পরিমাণ তার থেকে কম হারে বাড়ছে। ও তার থেকে কম হারে বাড়ছে হ্যাঁ, যোগানের পরিমাণ। হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখো, এখন এখানে যদি আমরা দিই 105, দাম বেড়ে 10 টাকা থেকে 11 টাকা হলো, যোগান বেড়ে 100 থেকে 105 টাকা হলো। তাহলে দেখো মান কত চলে আসে, একটু বের করো, মানটা বের করে ফেলো। স্যার 0.25। আবার করো। 10 2 হাফ হয় 0.5 হয়, তাই না? দেখো তো আমি ভুল করলাম না তুমি ভুল করলে? স্যার 0.5 আসছে। হ্যাঁ, তাহলে এটার মানটা লেস দেন 1 না? ইয়েস স্যার, এই যে যোগানের তাহলে পরিমাণটা বড়। হ্যাঁ, দাম যে হারে বাড়ছে যোগানের পরিমাণ তার থেকেও কম হারে বাড়বে। এটা হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। তাহলে একইভাবে আমরা এই জিনিসটা স্যার গ্রাফে, তাহলে কি স্যার বেশি স্থিতিস্থাপকতাও আছে স্যার না আমরা এভাবেই পড়ি। এককের চেয়ে? না, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, এককের সমান। আর দুইটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে অসীম। এই দুইটা পরে দেখবো আমরা, এটা একটু গ্রাফে আগে দেখে নিই। হ্যাঁ, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা যোগান রেখা আঁকলাম। আমার প্রথমে তখন যোগানের পরিমাণ কত ছিল? 100।
এরপরে দাম বেড়ে কত হলো 11, তখন আমার যোগানের পরিমাণ কত হচ্ছে 110। তাহলে একইভাবে আমরা দেখো এই যে এটুকু হচ্ছে আমার দামের পরিবর্তন, অর্থাৎ দাম বাড়ছে, তাহলে এখানে আমরা কতটুকু দেখাতে পারি, এটুকু হচ্ছে আমার দামের পরিবর্তন, এটাকে আমরা দিতে পারি ডেল পি। আবার এটুকু হচ্ছে আমার যোগানের পরিবর্তন, এটুকু হচ্ছে আমার যোগানের পরিবর্তন ডেল কিউ এস। বলতো কোনটা বড় এখানে, কোন পরিবর্তনটা বড়, দামের পরিবর্তন বড় না যোগানের পরিবর্তন বড়? স্যার দামের। হ্যাঁ, তাহলে ডেল পি গ্রেটার দেন ডেল কিউ এস, অর্থাৎ কিউএস। দামের পরিবর্তনটা বেশি হবে যোগানের পরিবর্তনের থেকে, অন্যভাবে দাম যে হারে বাড়বে যোগানের পরিমাণ তার থেকে কম হারে বাড়বে, তাহলে এটাই হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে আমরা কয় প্রকার স্থিতিস্থাপকতা করলাম এখন পর্যন্ত? 3 প্রকার। এককের চেয়ে কম, এককের সমান, আবার একক। এখন আমরা করব শূন্য স্থিতিস্থাপকতা। স্যার তাহলে স্যার যোগানের স্থিতিস্থাপকে স্যার 5 ভাগে ভাগ করা গেছে তাহলে স্যার। হ্যাঁ, 5টা প্রকারে আমরা ভাগ করে করব। এখন আমরা করব যার একটা শূন্য অসীম স্থিতিস্থাপক। হ্যাঁ, সমান শূন্য। তাহলে দেখো শূন্য স্থিতিস্থাপকতা, দামের যতই পরিবর্তন হোক না কেন যোগানের কোনো পরিবর্তন হয় না, এটাই হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন যতই হোক যোগানের পরিমাণ তেমন মানে হয়ই না, তাহলে এটা একই থাকবে না, দাম বাড়লো 100ই থাকবে, 11 থেকে বেড়ে 12 হলেও 100 থাকবে। তাহলে এখন এখানে মানটা বসিয়ে দেখো জিরো আসে কিনা, দেখো একটু হিসাব করো, এখানে মানটা বসাও, এগুলো একটু প্র্যাকটিসে রাখো, তাহলে পরীক্ষার সময় ইজি হয়ে যাবে। এখানে মানটা বসে দেখাও এস সমান 0 হয় কিনা। ডেল কিউ এস কত বলো তো, যোগানের পরিবর্তন কত বলো? 0 স্যার। 0। দামের পরিবর্তন 1। প্রথমের দাম কত ছিল 10, কত ছিল 100। একটা হিসাব করার দরকার নাই, উপরে যদি 0 থাকে নিচে 100 থাকে, নিচে যাই থাকুক এটা 0 হয়ে যাবে না? তাহলে স্থিতিস্থাপকতার মান কত হলো 0। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এই জিনিসটা এখন যদি আমরা গ্রাফে দেখি, এটা কত পি, এখানে কিউএস, এই গ্রাফটা হবে ভূমি অক্ষের সমান্তরাল একটা গ্রাফ। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল, এখানে ছিল দাম যখন 10 টাকা, দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ কত ছিল 100, অর্থাৎ এখানে 100। দাম বেড়ে 11 হলো, যোগানের পরিবর্তন কত, একই, এখানে 100, অর্থাৎ দামের পরিবর্তন হচ্ছে, দাম বাড়ছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন নাই, যোগানের পরিবর্তন 0, একই থাকবে, ফিক্সড। এটাই হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন যতই হোক যোগানের পরিবর্তন হয়ই না, ঠিক আছে? এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে জমি বা ভূমি। উৎপাদন করতে আমাদের যে উপকরণগুলো লাগে, আমি ফসল উৎপাদন করতে যাব, ধান চাল গম, আমার জমি লাগবে, ঠিক আছে? এখন জমির পরিমাণ কি আমরা চাইলেই বাড়াতে পারি? আমাদের পক্ষে কি জমির পরিমাণ চাইলেই বাড়ানো সম্ভব? ভূমির পরিমাণ না স্যার। সম্ভব না। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে জমির যোগান রেখা কেমন, তাহলে তুমি বলবে
ভূমি লম্ব অক্ষের সমান্তরাল, অথবা জমির যোগান হচ্ছে শূন্য স্থিতিস্থাপক, শূন্য স্থিতিস্থাপক অথবা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। দাম যতই বাড়ুক কমুক যোগানের পরিবর্তন হবেই না। ঠিক আছে, দাম ডাবল বেড়ে একদম কয়েকশো গুণ বাড়তে পারে। হ্যাঁ, ধরো একটা শিল্প কারখানা হলো, একটা পার্ক হলো, ভালো স্কুল হলো কোন একটা এলাকায়, ওই এলাকায় জমির দাম বাড়বে না? বলো বাড়বে কিনা? জি স্যার। হ্যাঁ, জমির পরিমাণ কিন্তু বাড়ছে না, কিন্তু দামটা বেড়ে যাচ্ছে অবস্থানগত কারণে। তাই জমির দাম ইচ্ছা মতো বাড়তে পারবে, কমতে পারবে, কিন্তু যোগানের পরিবর্তন হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক অথবা শূন্য স্থিতিস্থাপক। এখন আসো লাস্ট যেটা, সেটা হচ্ছে অসীম স্থিতিস্থাপক। অসীম স্থিতিস্থাপকতা, ইনফিনিটি। তাহলে এখানে যেটা হয়, দামের পরিবর্তন ছাড়াই কোনো কারণে যদি যোগান শুধু শুধুই বাড়তে থাকে, এমনি এমনি বাড়তে থাকে, তাহলে সেটা হয়ে যায় অসীম স্থিতিস্থাপকতা। একটু খেয়াল করো, দামের পরিবর্তন হলো না, দামের পরিবর্তন হচ্ছে না একই, কিন্তু যোগান বাড়তে থাকলো। ধরো 110 হলো, 120, 150 হলো। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সেটাকে বলে অসীম স্থিতিস্থাপকতা। যোগান এমনিই বাড়বে, এমনিই বাড়বে, দামের পরিবর্তন হচ্ছে না, কিন্তু যোগান বাড়তেই আছে, বাড়তেই আছে। এই ক্ষেত্রে হয় অসীম স্থিতিস্থাপকতা। এই যে মানটা এখানে বসিয়ে দেখো তো অসীম আসে কিনা মান। তাহলে দেখো ডেল কিউএস কত হয়, যোগানের পরিমাণের পরিবর্তন। ধরো এখানে 10 হলো, ডেল পি কত, 0। আমার আর করারই দরকার নেই, 0 দিয়ে কোনো টার্মকে ভাগ করলে কত হয় বলো তো? স্যার শুন, অসীম। 0 দিয়ে ভাগ করলে অসীম হয়। হ্যাঁ, অসীম হবে, জি স্যার। তাহলে মান বসিয়ে দেখলাম এটা অসীম স্থিতিস্থাপক। এটার সংজ্ঞাটা কি? দামের পরিবর্তন ছাড়া কোনো কারণে যদি এমনি এমনি যোগানের পরিবর্তন হতে থাকে, তাহলে সেটাকে বলে অসীম স্থিতিস্থাপকতা। এটার গ্রাফটা কেমন হবে? ই কিউএস। তাহলে দেখো ভূমি অক্ষের সমান্তরাল, দাম এখানে 10। যখন 10 টাকা দাম, তখন যোগান ধরো এখানে, ধরো আমরা ধরলাম এখানে 100, আবার যোগান বাড়লো, ডান দিকে গেল 110 হলো। যোগানের পরিবর্তন ডেল কিউএস, এই পরিমাণ হচ্ছে ডেল কিউএস। কিন্তু ডেল পি কি তোমরা দেখাতে পারবে? ডেল পি তো নাই, ডেল পি সমান 0, কোনো দামের পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা, দামের পরিবর্তন নাই কিন্তু যোগান বাড়তেই আছে, যোগান বাড়তেই আছে। এই ক্ষেত্রে এটাকে বলে যোগানের অসীম স্থিতিস্থাপকতা। ঠিক আছে, আমরা 5 প্রকার স্থিতিস্থাপকতা পড়লাম। এককের সমান, এককের থেকে বেশি, এককের থেকে কম, শূন্য, অসীম। তাহলে একটু সংক্ষেপে, তাহলে দেখো প্রথম যে গ্রাফটা এঁকেছি, এখানে বলতো স্থিতিস্থাপকতা কত ছিল? 1 ছিল, তাই না? এরপরে যেটা আঁকলাম, এটাতে স্থিতিস্থাপকতা কত ছিল? গ্রেটার দেন 1 ছিল। এরপরে যেটা আঁকলাম, এটাতে কত ছিল? লেস দেন 1 ছিল। এরপরে যেটা আঁকলাম, এটাতে ছিল 0। এরপরে যেটা আঁকলাম,
সেটা ছিল অসীম। ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে মূল সম্পর্কটা যোগান বিধি থেকে, দাম বাড়ছে, যোগানের পরিমাণ কি হারে বাড়ছে? দাম যে হারে বাড়ছে যোগানের পরিমাণ একই হারে বাড়ছে, এককের সমান স্থিতিস্থাপকতা। দাম যে হারে বাড়ছে যোগানের পরিমাণ তার থেকে বেশি হারে বাড়ছে, এককের থেকে বেশি স্থিতিস্থাপকতা। দাম যে হারে বাড়ছে যোগানের পরিমাণ তার থেকে কম হারে বাড়ছে, এককের থেকে কম স্থিতিস্থাপকতা। দাম যে হারে বাড়ছে কিন্তু যোগানের পরিবর্তন হচ্ছেই না, শূন্য স্থিতিস্থাপকতা বা অসীম স্থিতিস্থাপকতা। পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জমি বা ভূমির পরিমাণ। যতই দাম বাড়ুক কিন্তু পরিমাণটা আমাদের পক্ষে বাড়ানো সম্ভব না, এটা ন্যাচারাল একটা প্রোডাক্ট। এরপরে দামের পরিবর্তন হচ্ছে না, যোগানের পরিবর্তন হতেই আছে। এটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা আজকে শেষ করলাম। তোমরা বাসায় পড়ে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে।